জানাতে হয়। আমি যে কথা দিয়ে থাকি অলমোস্ট সব সিনেমাই আমি দিয়ে থাকি দেখা আমার। তো এই ছবিটি যেটা আমি ব্যতিক্রম দেখলাম, যেটা এইভাবে অভিনয় করাটা একটু কষ্টের, যে সেরকম কোনো ডায়লগ নাই, সাইলেন্ট ভাবে তার মনের ভাব প্রকাশ করা, এটা সত্যি খুব কঠিন। এটা এই অভিনয়টা শুরু যে করছেন, তার জন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। কারণ সে এই ছবিটির আগাওড়াই এবং শেষ পর্যন্ত খুব সুন্দর আপনি বক্তব্য নেবেন না? আজকাল যে সিনেমাগুলি আমরা দেখি সিনেমা হলে, এর বেশিরভাগ ছবির কাহিনী থাকে না, ওই মারপিট কোটা কোটা, মানে দেখা যায় যে পুরো ছবি, যেমন আমরা এখন যেটা করি আমাদের বাংলাদেশের ওই ইন্ডিয়ার মতো ট্রেন্ড চলে আসছে যে ইন্ডিয়াতে কিছু ছবি আছে যে গান আর ফাইট, এই দুটো বাদ দিলে বোধ হয় 20-25 মিনিটের সিনেমা সবগুলো। এই যে কিছুদিন আগে তো আপনারা কয়েকটা ইন্ডিয়ান বই দেখলেন, সেই বইতে যদি দেখেন কাহিনী নেই, কি খালি মারপিট, শুরু থেকে মারপিট শেষ পর্যন্ত মারপিট, মানে পুরো মারপিট বাদ দিলে বই কাহিনী ধরুন 10 মিনিট 20 মিনিট। যাই হোক, এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী ছিল, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার মতো। তো এরকম ছবি আমাদের আরো হওয়া উচিত। আমি গত কিছুদিন আগে ডিক্লেয়ার দিয়েছিলাম যে এই রোজার ঈদের আগে পর্যন্ত 6টা সিনেমা আমরা প্রডিউস করবো এটিএন বাংলা। তো নানা কারণে হয়নি, এই ইলেকশন গেল, এই জন্য হয়নি। ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে আগামী কুরবানির আগে পর্যন্ত হয়তো বা 6টা না পারলেও 4টা অ্যাটলিস্ট আমরা রিলিজ করব। খুব শীঘ্রই খুব ভালো ছবি আমরা করতে যাচ্ছি, সেটা আগেই বলে দেই, নাম হবে আমি নায়িকা হব না। ছবিটি একটি মেন নায়িকা বেশ ছবি, ওর মধ্যে নায়ক যেটা আছে নায়কের তত বেশি ভূমিকা না, কিন্তু ছবিটা পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত নায়িকা বেশ। যেমন ছোট্ট করে বলি যে গ্রাম থেকে সব মেয়েরা আসে ঢাকা শহরে উচ্চ আশা নিয়ে যে নায়িকা হবে, স্বপ্ন তাদের ছোটবেলা থেকে নায়িকা হবে, কিন্তু আসার পরে সত্যিকারে বাস্তবে যে কি পরিস্থিতি হয় সেই মেয়েগুলি, সেটাকে তুলে ধরার চেষ্টা করব আমি। এই গল্পটা আমার নিজের লেখা, এবং আমি আরেকটা দ্বিতীয়, এই 6টার ভিতরে 2টো কাহিনী আমার নিজের থাকবে, নিজের গল্প। তো গল্প প্রায় শেষ, এখন হয়তো শুটিং এ চলে যাবো শীঘ্রই। আমি শুরু থেকে যেটা বলে আসছি যে আমাদের চলচ্চিত্র শিল্পটা দিন দিন হারিয়ে যাচ্ছে। সিনেমা হলে যায়, সিনেমা দেখে না লোকে। তার আরো কতগুলি কারণ আছে, যে খুব সহজেই এখন ইউটিউবে বলেন, টিভিতে বলেন, খুব সহজেই আমরা সব সিনেমাগুলি দেখতে পাই ঘরে বসে। এই জন্য কিছু সমস্যা, যেটা হলমুখী হচ্ছে না লোক। কিন্তু আমাদের এই চলচ্চিত্রটাকে সাকসেসফুল করতে হলে দর্শকদেরকে হলমুখী হতে হবে, হলে নিয়ে যেতে হবে, এবং এই জন্য যারা প্রডিউস করতেছেন, যারা ডাইরেক্টর আছেন, তাদের বিশেষ দৃষ্টি দেওয়া দরকার, যে যাতে দর্শক বড় পর্দায় সিনেমা দেখতে যায় সিনেমা হলে বসে। আমরা তো যেমন ইন্ডিয়া গেলে ম্যাক্সিমাম যারা আপনারা ইন্ডিয়া যান, প্রথমে যাই কি করেন, ফার্স্টে ঢুকে নামার পরে একটা ছবি দেখেন বড় পর্দায়। কি জন্য? ছোট পর্দায় বড় পর্দায় সিনেমা দেখার ভিতরে অনেক পার্থক্য। সেই জন্য আমাদেরও এই চেষ্টা করে যেতে হবে যাতে আমরা আমাদের দর্শকদেরকে আমরা হলমুখী করতে পারি। এবং এই ইন্ডাস্ট্রি আপনারা নিশ্চয়ই জানেন, যে যারা এই চলচ্চিত্রের সঙ্গে আছেন তারা নিশ্চয়ই জানেন যে আগে এই এফডিসির চত্বরে আসলে মনে হতো যে রমরমা, সব জায়গায় শুটিং হচ্ছে, সবই স্পটে, সব স্টুডিওগুলোতে, এই করিডোর সব জায়গায় কোনো না কোনো শুটিং হতো সারা রাত ধরে। কিন্তু এখন দেখেন এই এফডিসি শ্মশানের মতন কোনো লোক নেই, কেউ নেই, কোনো শুটিং হয় না।
এর এই জিনিসটাকে আবার আমাদের ফিরে আনতে হবে। চলচ্চিত্র একটি বড় ইন্ডাস্ট্রি, অনেক বড় ইন্ডাস্ট্রি। ভারতবর্ষ বলেন, হলিউড বলেন, এদের বড় ইন্ডাস্ট্রি হচ্ছে এই সিনেমা। ইন্ডিয়ান কিন্তু ম্যাক্সিমাম এখন তাদের আর্নিং হচ্ছে সিনেমা থেকে। সুতরাং আমাদের হচ্ছে আমরা কিন্তু আমাদের যারা গল্প লেখে বা পরিচালক তাদের থেকে কিন্তু আমরা কোনো অংশে কম না। আমরা যে মিউজিকের দিক দিয়ে যে আমরা পিছিয়ে আছি তাও না, আমরা সব দিক দিয়ে কিন্তু আছি, কিন্তু জানি না কেন আমরা তাদের মতন হতে পারতেছি না। এবং আমাদের এটা খুব শীঘ্রই এই জিনিসটা আমাদের অতিক্রম করতে হবে। আমাদের দর্শকদেরকে ভালো ভালো ছবি উপহার দিতে হবে এবং দর্শকদেরকে হলমুখী করতে হবে। তাহলেই দেখবেন সেই আগের মতো এই এফডিসি রমরমা থাকবে, সব জায়গায় দেখতে পাবেন ক্যামেরা শুটিং হচ্ছে। এই যেমন এতগুলি ক্যামেরা, কারণ হচ্ছে এটা হচ্ছে ইউটিউবের জন্য। যে আজকের এই প্রোগ্রাম যারা শুট করলে ইউটিউবে যাওয়ার পরে কিছু তো পয়সা পাবে।